ভাই মানুষের সাহায্য সহযোগিতা করলে একদিন করব, 2 দিন করব, পরে তার করব না। আমি চাইছি যে বুড়া মানুষ হয়, যার ছেলে মেয়ে আছে 2-3টা, বিয়ে শাদি করতে চায়, দেখতে বাচ্চা কাচ্চা দেখবো, তাদের রাখতে। বুড়া মানুষ হলে বিয়ে শাদি করতাম, যাতে ফালিয়ে দিয়ে না দেয়। মানে একটু বয়স্ক মানুষ হলে, বয়স্ক মানুষ হলে যাতে ফালিয়ে দিয়ে না দেয়, রাখে, এই জন্য। আর সাহায্য সহযোগিতা তো মানুষ একদিন করবে, 2 দিন করবে, চিরদিন তার কেউ কারণ করবে না। তার জন্য দর্শক আমরা অসহায় মানুষের জীবনের কষ্টের কথাগুলো তুলে ধরি। এরকম একটি বোন আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে, শোনাবো তার কষ্টের কিছু কথা। চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার কেমন আছেন? আছি ভাই, কোনো মতো ভালো আছি। এই যে আজকে আমাদের ইউটিউব চ্যানেলের সামনে দাঁড়িয়ে আছেন ভিডিও করতে, কেন, কি এমন কষ্ট আপনার জীবনে? ভাই মা আছে, আল্লাহ ছাড়াই দুনিয়ার কেউ নেই। মাদারে নিয়ে কষ্ট করে, অনেক কষ্ট করে চলতেছে। বিয়ে হয়েছিল, জামাইকে ফালিয়ে দিয়ে চলে গেছে 5 বছর, ছেলে মেয়ে হয়নি, তাই ফালিয়ে দিয়ে চলে গেছে। কাজ কাম করে খাই, আর যাই কষ্ট করে যাইছিলাম, একদম ভালো মনের মানুষটা, তাহলে বিয়ে শাদী করছে। আচ্ছা, বিয়ে শাদীর গল্পটা একটু পরে শুনতেছি। এই যে বিয়ে হয়েছিল, 5 বছর ধরে আপনার স্বামী নেই, কত বছর সংসার করেছেন? 4 বছর আসছিলাম সংসার। বিয়েটা কি পারিবারিক ভাবে হয়েছিল? না, ভালোবেসে বিয়ে করেছিলাম। আচ্ছা, ভালোবাসে বিয়ে করেছিলেন। জামাইটা ভালো আসছিল না, মদ-গাঁজা খাইতো, অনেক অত্যাচার করতো। এইভাবেই থাকতাম, কামড়ি করতাম, কাজ কাম করতাম, সব নিয়ে যেত, খেলাধুলা করতো, এইভাবেই আসছিল। যখন আপনি প্রেম করে বিয়ে করেছেন, তখন বিয়ের আগে কি দেখেননি সে ছেলেটা কেমন? সেখন তো আর একখানে থাকিনি, দেখছি ভালো, চলছে ফেলছে ভালো, খাইছে দেখতে, কথাবার্তা বলছে, বিয়ে শাদী হয়েছে। বিয়ের আগে কি কোথাও ঘুরতে টুরতে গিয়েছিলেন? না। ঘুরতেও যান নাই? এই যে 4 বছর বিয়ে যখন করেছেন, 4 বছর সংসার করেছেন, তখন আপনাদের সুখের কোনো স্মৃতি নেই? দুঃখের স্মৃতিতে সুখের স্মৃতি হারিয়ে যায় ভাই। অনেক কষ্টের মাঝে মনে করেন ছিলাম 6 মাস 1 বছর এরকম ভালো আসছিল, দুজন ভালোই আসছিলাম। তারপর যখন মনে করেন বেশি মদ-গাঁজা খাইতো, তো মানুষের বেশি পড়লে টাকা পয়সা, সেখন কামাই রুজি করতো না, মনে করেন কোনো জায়গায় যাইতো না, পালিয়ে দিয়ে চলে যেত, আবার আসতো, এইভাবেই দিন গেছে। তাই ভাইয়া সুখের স্মৃতি মনে নেই, কষ্টের মনে আছে। মানে কষ্টের গুলো মনে আছে। তো এই যে 5 বছর ধরে আপনার বিয়ে ছাড়া আছে, কিভাবে আছেন, কিভাবে আপনার এখন সংসার চলে? এইটা কীভাবে, আমি মানুষের জুতার ফ্যাক্টরিতে কাজ করি, মা আছে, মায়ের নিয়ে থাকি, খাইয়ে আর কোনো মতো সংসার চলে না। মনে করেন 7-8 হাজার টাকা বেতন পাই, ঘর ভাড়া দিয়া অনেক কষ্ট করে চলতে হয়। বুঝেনি কাজ করি, বাজারে সব জিনিসের দাম বেশি। এই যে বিয়ে 4 বছরে আপনাদের কোনো সন্তান হয়নি? না, কোনো ছেলে সন্তান হয়নি। কোনো সন্তান হয়নি। তো এই যে 5 বছর ধরে বিয়ে ছাড়া আছেন, এই 5 বছরে কোনো বিয়ের গটর আসে নাই? আইসে, মনের মতো হয় নাই, তাই যে একবার যাই এইরকম করে কষ্ট করে ফিরে আসলাম, আবার যেইভাবে যাবো, আবার যদি এইভাবে পালিয়ে দিয়ে চলে যায়, তাহলে মানুষের সমাজে চলতে হবে না। এইভাবেই আর বিয়ের কথা মনে নেই, বিয়ে শাদী করি। এখন এই যে আমাদের ভিডিওটা করতে আসছেন, আসলে কি সাহায্য সহযোগিতা চাইতে আসছেন না বিয়ে শাদী বসতে আসছেন? তা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে, বিয়ে শাদী করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমার এই যে মোবাইল নাম্বার আছে, এই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে। এই ফোন নাম্বারটা দিলে অনেক ভালো মানুষও ফোন দিতে পারে, অনেক খারাপ মানুষও ফোন দিতে পারে। আপনি কি নাম্বারটা দিবেন? হ্যাঁ দেবো। এখন যদি ভালো মানুষ হয় তার সাথে কথা বলবো, যদি খারাপ মানুষ হয় তার সাথে আর কথাবার্তা বলবো না। তাহলে নাম্বারটা বলেন। দর্শক নাম্বারটা বলছেন, তার আগে একটা কথা বলে নেই, যারা বিয়ে শাদী
কিংবা সাহায্য সহযোগিতা দিবেন, তারা এই বোনটির সঙ্গে যোগাযোগ করবেন। বোনের সঙ্গে যোগাযোগ করে আপনারা সাহায্য সহযোগিতা যেটাই দেন তার সঙ্গে যোগাযোগ করবেন। নাম্বারটি বলেন। 018 হ্যাঁ, 41 না আচ্ছা আমি বলে দিই। হ্যাঁ দর্শক, আমরা নাম্বারটি একটু বলে দিচ্ছি। 018-514-24476। আরেকবার বলে দিচ্ছি, 018-514-24476। আপনার নাম কি? আমার নাম আশা। আশা। তাই আশা আপা, এই প্রতারণা করবেন না তো কারোর সঙ্গে? না ভাই, প্রতারণা করবেন না। যারা এই সাহায্য সহযোগিতা কিংবা বিয়ে শাদী করতে চান, এই আশা আপার সঙ্গে যোগাযোগ করবেন। বিয়ে শাদী কিংবা সাহায্য সহযোগিতা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় দায়িত্ব নেই। তা আপা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলার আছে, যারা আপনাকে বিয়ে শাদী করতে চাবে? এখন ভাই আমি দর্শকদের মধ্যে বলি, যদি কেউ আমার ভালোবাসে বিয়ে শাদী করতে চান, কথাবার্তা বলেন, সেই আমার ফোন দিয়েন। অথচ আমি মানুষের বাসা, মানুষের কাজ কাম করে খাই, আমার কেউ বিরক্ত করেন না। আপনাদের কাছে এটাই অনুরোধ করে রাখি। তো দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।